হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। আমরা শরীফ ফুডে চলে গেলাম। এটা কেরানীগঞ্জের মধ্যে। এটা যারা কেরানীগঞ্জে আছেন সবাই চিনেন। কোনাখোলার মধ্যে অবস্থিত শরীফ ফুড। এখানে আমরা আমাদের বাসার পরিবার নিয়ে চলে যাচ্ছি। আমার ছেলে, মেয়ে, আমার ননদের মেয়ে ছিল, ননদ ছিল, ননাসের মেয়ে ছিল, মেজো আপুর মেয়ে ছিল, তো আমার হাজব্যান্ডও ছিল। তো আমরা একটা পরিবার নিয়ে সবাই মাগরিবের কিছুক্ষণ আগে হবে এই মুহূর্তটা আমরা চলে গেলাম শরীফ ফুডে। দেখেন এত ভিড় আর রাস্তার মধ্যে এত জ্যাম ছিল, এত গাড়ির জ্যাম ছিল, কি বলবো, খুবই কষ্ট হয়েছে আমাদের শরীফ ফুডে পৌঁছাইতে। আর ফাইনালি আমরা পৌঁছানো হয়ে গেছে, কিন্তু দেখেন ভিতরে আর মানে পা রাখার জায়গা নেই, এত পরিমাণ ভিড় ঈদের দ্বিতীয় দিন। তো যাই হোক, ফাইনালি আমরা ভিতরে যাওয়ার পরে একটু হেঁটে হেঁটে সবগুলো রাইড দেখছিলাম আর এনজয় করছিলাম। তো যাই হোক, বেসিক্যালি আমার মেয়ে খুবই বিরক্ত করতেছে, যেটা দেখতেছে সেটার মধ্যেই উঠতে চাইছে, কিন্তু ও একটা বাচ্চা, ও উঠানো সম্ভব না, কারণ সব রাইড ওর জন্য ঠিক হবে না। তো যার কারণে আমরা এই পাশে ওই পাশে ঘুরিয়ে ঘুরে দেখেছিলাম যে কতগুলো, আর মানুষের ভিড়, এত ভিড়, আমাদের রিস্কও মনে হয়েছিল যে আমরা এতজন লোক এসেছি কোনোভাবে নিয়ে হাতছাড়া হয়ে যায়। তো যাই হোক, তারপরে ভিতরে গিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর আমার মেয়ে তো ভীষণ বিরক্ত করছিল তার বাবাকে। তো বাবাই তার মেয়েকে নিয়ে এক সাইড হয়ে ঘুরছিল, আর আমি ওদেরকে নিয়ে একটু ঘুরছিলাম। তো যাই হোক, এখন সব রাইডে এত ভিড়, টিকিট কাটতে হচ্ছে। দেখেন এই রাইডটা দেখার পর আমি কি বলবো, আমার এত ভয় লাগছিল যে এটা কিভাবে সম্ভব। আমি উঠলে আমার মনে হয় না যে আমি এটা বেঁচে ফিরতে পারবো। আরেকটা রাইড আমি দেখাচ্ছি, ওই দুটোর মধ্যে আমার মনে হয়েছিল যে এগুলোর মধ্যে যদি আমি জিন্দা হয়ে উঠি, আমি লাশ হয়ে নেমে যাব, আমার মনে হচ্ছিল এটা। কারণ আমি ভীষণ ভয় পাই, আর আমার এমনি হার্টের একটু সমস্যা, আমার হার্টবিট খুবই দুর্বল, যার কারণে আমি এই রাইডগুলো আমি নিতে পারবো না কখনো। কিন্তু দেখেই আমার ভয় লাগছিল। ওই যে দেখেন, দেখা যাচ্ছে, আমি কাছ থেকে দেখিয়ে দিব একটু যে কি পরিমাণ ওরা এনজয় করতেছে যারা উঠছে। আমার ভীষণ ভয় লাগছে, ওরা এই যে উপরে উঠতেছে, এটাই তো আমি ভয় পাবো নিচের দিকে তাকালে। আর যদি এটা যে একটা ঝাঁকি দেয়, দেখলাম উপর থেকে নিয়ে সুন্দরভাবে একটা ঝাঁকি দেয়, ওরে বাবা, ও মাই গড, আমি এটা কখনোই পারবো না এটা নিতে। দেখেন, আমি দূর থেকে, আমি সামনে থেকেও দেখায় দিব পরবর্তীতে। এত রিস্কের রাইডগুলো আমি ভাবলাম যে এটা কীভাবে সম্ভব। তো যাই হোক, এখন অনেক কিছুই আমাদের বাইরের দেশের কিছু রাইড দেখা গেছে বাংলাদেশে অনেক আগে থেকে দেখা যায়, কিন্তু ফাইনালি আমার চোখের সামনে থেকে এটা দেখলাম, খুবই খারাপ, খারাপ লাগছে যে এটা কেমনে সম্ভব হবে। তো যাই হোক, ভিতরে যাওয়ার পরে দেখেন এক এক মানুষ, এত ভিড়, আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত ভিড় রাস্তার মধ্যে, বাইরে, এখানে, ভিতরে, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। এটা হচ্ছে ডলফিন রাইড, এখানে বাচ্চাদেরও বিনোদন হচ্ছে। আর এই যে দেখেন কি অবস্থা, আমি সত্যি বেসিক্যালি খুবই ভয় পাচ্ছিলাম। আর এখানে আমি টিকিট কাউন্টারে এসেছিলাম টিকিট নেওয়ার জন্য, আমি কোনোভাবেই টিকিট নিতে পারছি না, এত সিরিয়াল। আসলে আমি এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, ওরা হচ্ছে ওই যে যেটা কি বলে, এটা কি রাইড বলে জানি না, গাড়ির রাইডটা আমি দেখাই দিব, ওই গাড়ির রাইডে উঠবে, সেখান থেকে আমি এটার জন্য টিকিট কেটে নিলাম। আর এই যে দেখেন, অক্টোপাস না, এটা একটা গাড়ির রাইড, এটা হচ্ছে অন্য একটা বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও উঠেছে, বড় ছোট সবাই উঠতে পারে। তো যাই হোক, দেখেন কত এনজয় করছে সবাই, ভালোই লাগছে। কিন্তু এত ভিড় দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত মানুষ কিভাবে সম্ভব। তো যাই হোক, ঈদ উপলক্ষে ছাড়াও এরকম হয়। এই যে দেখেন, আমি এত সিরিয়ালের পরে ফাইনালি আমি টিকিটটা পাচ্ছি, এতক্ষণ দাঁড়ানোর পর দেখেন আমি টিকিটটা হাতে নিলাম। আমার খুবই লাগছিল যে এতক্ষণ অপেক্ষার পর টিকিটটা নিলাম। আর দেখেন, টিকিটটা নেওয়ার পর যে সিরিয়ালটা দাঁড়ানো ছিল, ওরা প্রায় ঘন্টার উপরে সিরিয়ালেই ছিল। আর দেখেন, মেয়ে তার বাবাকে ভীষণভাবে হ্যারাস করছে, আর তার বাবাও সেটা মেনে নিচ্ছে। তো যাই হোক, তার বাবা মেয়ে এখন দুজন এক সাইডে চলে গেল মেয়েকে দেখানোর জন্য। আর এই যে দেখেন, ফাইনালি আমাদের বাচ্চারা, এই যে দেখেন, এখানে এখন গাড়িতে উঠতেছে। তো এখনও গাড়িটা স্টার্ট হয়নি। আমি আসলে, আমার ছেলে এর আগেও 2-3 বার উঠেছে, আজকে এটা নিয়ে হয়তো 4বারের মতো হবে, 3-4বার মতো হবে আর কি, মেবি। তো যাই হোক, আমার ননাসির মেয়ে ছিল, ননদের মেয়েও ছিল, ওরা আসলে, ওদেরকেও বললাম যে একটু সাবধানে, একটু শক্ত করে ধরো। যে একটা ভারী দেয়, এক গাড়ি আরেকটা গাড়িকে যখন বাড়ি দেয়, মনে হয় কি ওরা আসলে ছুটে পড়ে যাবে, এরকম লাগছিল।
তো যাই হোক ফাইনালি মানে ওরা এরকম মানে এনজয় করছিল, আমার খুব ভালো লাগছিল। আমি ভিডিওটা করছিলাম বাহির থেকে, আর আমার খুবই হাসি পাচ্ছিল। ওরা যখন একটার সাথে একটা ভারী লেগে যায়, ওরা আর মানে নড়তে পারছিল না। তো যাই হোক আমার ছেলে একটু মানে অভিজ্ঞতা আছে, ওরা একটু মানে ও একটু সাইড কেটে চলে যাচ্ছিলো, আমি দেখেন আমার ছেলে একটু পারছিল, কারণ এর আগে ওর অভিজ্ঞতাটা ছিল। আর আমার ননসের মেয়েদেরকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, ওরা আমার এমনিতেও একটু দুর্বল টাইপের। তো যাই হোক দেখেন সবাই খুব এনজয় করছে, ভালোই লাগছে বাচ্চাদের বিনোদন এইগুলো। আসলে বাচ্চাদের রাইড, এখানে বড়রাও দেখলাম অনেকেই করতেছে, হাসি মানে এখানে শুধু মানে অনেক হাসি পাচ্ছিল আমার। আসলে ব্যাপারটা খুবই লাগছিল যে কিভাবে মানে ওরা যখন নাকি একটার সাথে একটা লেগে যায়, যে দেখেন ও মানে বেরই হতে পারে না এরকম লাগে। যাই হোক এই যে এটা হচ্ছিল আমার ননাসের মেয়ে, ওই যে সাদা ড্রেস পরানো যেটা, তো দেখলাম ফাইনালি কেটে বের হয়ে গেল। তো যাই হোক আমার ছেলেও দেখি একটার সাথে একটা ভারী লেগে গেছে, নড়তেই পারতেছিল না। তো যাই হোক এগুলো দেখেন খুব ভালো লাগছিল, এনজয় করছে। আসলে এটুকুর জন্যই ওদেরকে নিয়ে আসা। আর ননসের মেয়েগুলো একটু খুব কম বের হয়, আমরা বেসিক্যালি সবসময় বের হই। তো ওদেরকে বললাম যে চল তোদেরকে মানে নিয়ে যাই শরীফুরে। তো আমার শরীরটা এমনি তেমন একটা ভালো ছিল না, তারপরও ভাবলাম যে ওদের এই ঈদ উপলক্ষেই তো বের হবে, তারপরে তো আর বের হবে না। তো যাই হোক ওদেরকে নিয়ে একটু বের হইলাম, একটু ভালো লাগলো, আমার বাচ্চারাও একটু এনজয় করলো, ওরাও একটু এনজয় করলো, আপু আমার ননদও ছিল সাথে। তো যাই হোক সবাই মিলে একটু এনজয় করছে, এটাই ভালো লাগছে, দেখতেই ভালো লাগছে, এইটাই আর কি। আসলে মানুষের জীবনে টাকা পয়সা বা সব কিছুই ইম্পর্টেন্ট না, আসলে মাঝে মাঝে প্রত্যেকটা মানুষেরই একটু ভালো থাকার অধিকার আছে। তো যাই হোক এই তো ঘোরাফেরা চলাফেরা সব কিছু মিলিয়ে ঝুলিয়ে যখন একটু ভালো লাগে, মন শান্তি লাগে, এটাই অনেক কিছু। তো এই তো দেখেন ওরা খুব মজা করছে, আমার অনেক হাসি পাচ্ছিল। তো এই যে দেখেন ওরা কি হাসাহাসি করছে ভিতরে খুবই, কিন্তু সময়টা না খুবই অল্প দেয়, এটাই ভালো লাগলো না, আর একটু দেওয়া উচিত ছিল। আর এই রাইডটা নিচ্ছিল 150 টাকা, 150 টাকা নিয়েছিল এক একটা টিকিট এক একজনের। আর এই রাইডটাই আমার মনে হয়েছিল একটু কম, আর বাকিগুলো সবই দেখা গেছে একটু বেশি, 200 250, আবার এর নিচেও আছে 80 টাকা আছে। ওইটি কী রাইডগুলো জানি, যাই হোক। তো এই এটা নিয়েছিল 150 টাকা, মানে 150 টাকা 150 টাকা ছিল এই রাইডটা। তো ওরা অনেক মজা করতেছিল দেখেন। তো ফাইনালি আমরা এখান থেকে বের হয়ে বাসায় চলে যাচ্ছি। তো দেখেন আর এখানে দেখলাম খাবারগুলো অনেক দাম, যার কারণে আমরা কিছুই নেই নাই। ভেবেছি যে আসলে খাবারটা দামটা তো আছেই, তার মধ্যে দেখা গেছে এত লোকজনের ভিড়, খাবারটা সেরকম করে মানে বানানো যাবে না। তো যার কারণে মানে আমরা কিছুই খাইনি, বাইরে গিয়ে খেয়েছিলাম। তো যাই হোক ফাইনালি এখানে এই পর্যন্ত কি ছিল আজকের ভিডিওটা। তো যে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।